তোমার জন্য একটা শুভ সংবাদ আছে। বলুন কি সেই সংবাদ? বাচ্চা অজিত তোমার এই দুর্দিনে তোমাকে জীবন সঙ্গিনী করতে চায়। একখানা শাদির পয়গাম পাঠিয়েছে। এই নাও পয়গাম। পয়গাম পাঠিয়েছে, বেশ করেছে। তবে শোনো কাশেম, এই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে কোনদিন অজিতকে স্বামী রূপে গ্রহণ করবে না। তুমি তোমার অজিতকে বলে দিও আমার চোখের সামনে পয়গামের খামের উপর আমি 100 জুতা করে লাথি করে বিবি জয়নব, তোমার জন্য আরো একটি শুভ সংবাদ আছে। বলো কাশেম, কি সেই সুসংবাদ? আমার কাছে মদিনার মহাবীর ইমাম হাসান তোমার বিয়ের পর আরেকটা পয়গাম পাঠিয়েছে। এই নাও সেই প্রস্তাব। হায় খোদা মেহেরবান, নবীর বংশ মহাবীর তোমার চরণে যদি এই দাসী ঠাঁই পায়, তাহলে যে চিরদিন তোমার প্রতি আমি দায়ী হয়ে থাকবো। বিবি জয়নব, তুমি কেন কিছু বলছো না কেন? যা কিছু বলবে আমার কাছে ফুলে বলো। আমার ফুল তারা আছে। ইমাম হাসান হয়তো রাস্তায় বসে আছে। হ্যাঁ ভাই কাশেম, তোমার ইমাম হাসানের প্রস্তাবে আমি রাজি। তবে যাবার বেলা ওনাকে বলে যাবে হাসান যেন তার চরণ তলে আমাকে দাসী করে ঠাঁই দেয়। তাতে যে আমার ভাগ্য একেবারে শুদ্ধ হবে। আমি যে তার চরণে মরেও শান্তি পাবো, মরেও শান্তি ঠিক পাবো। আছে, ঠিক আছে, ঠিক আছে। কাশেদ গেল, দিদি রায় পত্রটা দাও। এখনো তো ফিরে এলো না। পত্রটা দাও, পত্র। তবে কি পত্র না, মেয়ে দেবে। আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? সালাম হযরত, সালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। সে আরো বলেছে দয়া করে যদি বিবি জয়নবকে আপনার চরণ তলে দাসী করে রাখে, সে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। এবার আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাখো লাখো শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আমি লাখো লাখো শুকরিয়া। জয়নব যে আমার প্রস্তাব গ্রহণ করেছে, সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া। জনাব মন্ত্রী বাড়িওয়ান, দেখ কলে টেস্ট কইরা এই যে কার সাথে দাও গেল? তো এটা এখনো সে ফিরে এলো না কেন? ওই আনা তবে কি কোনো অমঙ্গল হলো? বিচলিত হবেন না জাহাপনা, হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা কার সাথে
সংবাদ পেয়ে যাব। আর কাশাদ ফিরে এলে জানতে পারবে বিবি জয়নব আমার প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। না যাবো না, বিবি জয়নব আপনার প্রোগ্রাম প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ যাবো না, এই সপ্তাহে আপনাকে 100 জুতার বাড়ি উপহার দিয়েছে। জুতোর বাড়ি উপর পয়জার 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 অসহ্য অসহ্য। মন্ত্রী বলবান জনাব, আমি যে আর স্থির থাকতে পারছি না। যান মন্ত্রী বলবান, এই মুহূর্তে সেই কর্মী বাচ্চাটাকে চুলের মুঠে ধরে আনন্দ করে হাজির করুন। এই করছি জনাব, বিচলিত হবেন না। যেমন করেই হোক ছলা বলে করে কৌশলে বিবি জয়নবকে আপনার হাতে হয়। বিবি জয়নবকে আমার চাই, ছলে বলে কলে কৌশলে যে কোনো মূল্যে হোক বিবি জয়নবকে আমার চাই। আমার সংবাদ আছে যাবো না। হ্যালো হ্যালো, আর কি সংবাদ আছে? মদিনার মহাবীর ইমাম হোসেনকে বিবি জয়নব স্বামী বলে স্বীকার করেছে। হাসান, 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 হাসান। এই মাত্র আমাদের কাছে আমার মদিনার মহাবীর ওই হাসান। একদিন আমি মক্কায় গিয়েছিলাম, শত শত নারী পুরুষ আমাকে দেখার জন্য জামাত হয়েছিল একসাথে। আর ওই আলীর পুত্র ইমাম হাসান আমাকে ঘৃণায় অপমান করে কলিজা বন্ধ করে দিয়েছিল। আর সেদিন হতে আমার প্রতিহিংসার আগুন বুকে দাউ দাউ করে জ্বলছে। মারুন জনাব, বৃথায় উত্তেজিত হবেন না। আমার মনে হয় এই মুহূর্তে ইমামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে আপনার পথ একদম পরিষ্কার। তাই করতে হবে। বলুন কি সন্তানে আমি মদিনার মহাবীর ইমাম হাসান ও হুসেনকে এই দুনিয়ার বুক থেকে চির বিদায় দিতে পারি? সেই সন্ধান আমার কাছে আছে, যাবো না। সেই সন্ধান আমার কাছে আছে। বলুন বলুন কলেজ সভাপতি, কি সন্তানে আমি মদিনার হাসানকে হত্যা করতে পারি? এই পাহাড়ের পাদদেশে ময়মন নামের এক কুটনামুনি আছে। তাকে কৌশলে লোক দেখিয়ে হুসেনকে হত্যা করা যাবে, বিষ করে হত্যা করা যাবে। তাই যান। এই মুহূর্তে আর বিলম্ব না করে যেমন করে হোক ইমাম হাসানকে হত্যা করার ব্যবস্থা করুন। আর এও মনে রাখবেন, ইমাম হাসান হুসেনকে হত্যা করতে পারলেই আপনারা দুজনে পাবেন আমার অর্ধেক জাহাপনা। রাজত্ব। কে আছিস? আদেশ করুন, যাবো না। যাও যাও। কবি এই মুহূর্তে এই পাদদেশের ময়মনা কুটনিপুরীকে রাজদরবারে শাসন আনার ব্যবস্থা করো। তারিখ করছি, যাবো না, করছি। আমিও আছি যাবো না। যাও। সেনাপতি বলেন, মন্ত্রী মারওয়ান, এতদিনে আমাদের মনের বাসনা পূর্ণ হতে যাচ্ছে। আমায় কেন স্মরণ করতে শোনো মনে, তোমাকে একটা কথা বলতে চাই। বলেন হুজুর, কি কইবেন?
আমার কাছে আসুন বুড়ি, কথাটা খুবই জরুরি এবং গোপনীয়। হুজুর, এলা কোন? ওই যে একটা কাম হইলো হুজুর। হুজুর, শোনো বুড়ি, মদিনার মহাবীর ইমাম হাসানকে যদি কৌশলে বিষ পান করিয়ে দিতে পারো, তাহলে তুমি 1,00,000 স্বর্ণ মুদ্রা পাবে। ওরে বাপরে! কোন দিকে বলছি কোন দিকে 1,00,000 টাকা আরে এটা ভয়া সুইটা যাইব না কি দিল লাগে তাহলে তোমাকে হাত ধরে মারা হবে। হুজুর, আপনারা কইলে আমার সমস্যা আছে। এ কইতাছে কি? না, বলো বলো বুড়ি বলো। হুজুর, কইতাছিলাম কি, এই বৃদ্ধ বয়সে কিছু যদি টাকা বুড়ি নাই মালো তাহলে তো আমি সুন্দরভাবে চলাফেরা খাই। টাকার কোনো চিন্তা করবো না বুড়ি। আরে হ্যাঁ গো হ্যাঁ, সুইচ দিছে সুইচ আমাদের দিছো কথায় আমি রাজি। ওই মনে পারে না এমন কোনো দরকার নাই। হুজুর, কইতাছিলাম কি, আমার সাথে বেইমানি করবে না তো? আরে কি যে বলো বুড়ি, আমরা বেবেনি করতে যাবো কেন? এই ধরো নগদ 1,000, বাকিটুকু কাজ শেষ হবার পর। আর শোনো বুড়ি, তুমি যেই কাজটা করতে যাচ্ছ ভালো আছে। অনেক কৌশলে করতে হবে। একটা কাজ পক্ষী যেন টের না পায়। আরে বলতে হবে না, কাজটা একেবারে পানির মতো কইরা দিল। এসো আমার কাছে এসো বুড়ি। ভালো আছে। এই নাও। এটা হলো স্বামী বর্ষণ করা কৌশল। এই সময় সুযোগ বুঝে এই ব্যবহার করলেই একেবারে কেল্লা ফাটে। ভালো আছে। ভালো। হুজুর, আর বাজার ভিতরে কি রাখি? এটা সাউন্ডটা বাড়ো। আমি একটু খাইতাছি। তারপর একবারে কাজটা পানির মতো কইরা দিল। কথাটা ঠিক লাগে যেন বুড়ি। আমি এখন যাই। ঠিক আছে যাও। হুজুর, আরে হুজুর, আরে বলো বুড়ি। টাকাটা বললাম তো কাজ শেষ করলে বাকি টাকা পেয়ে যাবে। কথাটা বানু তাড়াতাড়ি আয়েন নাকি সময় নেই ভালো আছে। আমি বড়ই যে ক্লান্ত। হ্যাঁ আপনি কি বলছেন স্বামী আমাকে যে এক্ষুনি ওই ভাই দিতে হবে। কি বলছেন স্বামী হ্যাঁ জায়দা বানু, আমার এক্ষুনি ভাই দিতে হবে।
এই এই কি ব্যাপার কি বলছেন স্বামী? সাউন্ড কেন জায়দা বানু সামনে আমি ডিস্টার্ব ঠিকই বলছি। জায়দা বানু যাও, জায়দা বানু আমাকে এক্ষুনি এক গ্লাস পানি এনে দাও। দাও ভালো আছেন? এক্ষুনি এক গ্লাস পানি দিতে হবে। তৃষ্ণায় যে আমার ছাত্রীরা ফেটে গেল। জায়দা বানু হ্যাঁ, আপনি বসুন স্বামী, আমি এক্ষুনি আপনার জন্য পানি আনছি। যাও। এক্ষুনি যে জায়দা বানু পানি নিয়ে আসুন না। আমি যে পানির পিপাসা সহ্য করতে পারছি না। আমার মনটা মনে হচ্ছে আমার কলিজাটা পানির পিপাসায় ফেটে গেল। ওই বানি কই লোক সময় কেন সাইডে ভরে দিব গা এক্ষুনি যে জায়দা বানু আসছে না। পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে গেল। জায়দা বানু আমি আর কথা বলতে পারছি না পানির পিপাসায়। এক্ষুনি যে খাইতে পারছি না। আমি আমি একটু আগে গিয়ে দেখি জায়দা বানু কেন আসছে না। জায়দা বানু, জায়দা বানু। হায়, 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 হায়। দাঁড়ে দাঁড়ে বিষ খাওয়ানোর বুদ্ধি দিয়া আমি একেবারে সব ফিরিয়ে বেড়াচ্ছি। দাঁড়ে দাঁড়ে বুঝবো স্বামীর সংসার কেমনে ভাঙে। আপনারা কিন্তু সাক্ষী। জায়দা, এখনো তো পানি নিয়ে আসছে না। আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি। জায়দা বানু, জায়দা বানু পানি নিয়ে এসো। জায়দা বানু পানি নিয়ে এসো। দাও, জায়দা বানু। আমি পানির পিপাসায় আমার ছাতি ফেটে গেল। ও একই দিনে জায়দা বানু, একই দিনে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। একই দিনে জায়দা বানু পানির পরিবর্তে আমাকে একই দিনে আমি যে মরে গেলাম। ও ও ও জায়দা বানু আমার মনে হয় আমি আর বাঁচবো না। জায়দা বানু এ কি করলে? জায়দা বানু আমার এই অন্তিম সময়ে আমাকে জড়িয়ে জড়িয়ে ধরো জায়দা বানু। আর আমার ভাই হুসেনকে সমস্যা আছে একটু ডেকে নো। আমি দেখতে বড় ইচ্ছে করতে জায়দা বানু। যাও যাও জায়দা বানু, আমার ছোট ভাই হুসেনকে ডেকে নিয়ে এসো। আমার এই অন্তিম সময়ে আমি তাকে দেখে দিতে চাই। যাও। ভাইজান, 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 ভাইজান। আপনি একটু করছেন কেন ভাইজান? বলুন ভাইজান, বলুন আপনার কি হয়েছে ভাইজান? বলুন, আমাকে খুলে বলুন ভাইজান। ভাই হুসেন আমাকে 30 বলুন ভাইজান, কে আপনাকে বিষ পান করেছে বলুন। না না ভাই হুসেন, আমি তো বলতে পারবো না। আমি যে তাকে ক্ষমা করে দিয়েছি।
কি হয়ে গেল পিতা? কি হইল, কি হইল গো চাচা? ও চাচা বলো না আমারে, এমন করে প্রাণ পিতা ছেড়ে গেল দূরে গো চাচা, ছেড়ে গেল দূরে। পিতা কি হয়ে গেল চাচা? চাচা আমি যে এতিম হয়ে গেলাম চাচা। ওই উঠো উঠো প্রাণের গো পিতা। পিতা কত দিন তোমার কাছে ডাকছে আজো, আখি মেলে যাও গো পিতা, আখি মেলে যাও পিতা। চাচা, চাচা আমি যে এতিম হয়ে গেলাম চাচা। পিতা কে ভাবিস খাওয়াইল গো পিতা? কে ভাবিস খাওয়াইল গো পিতা? ওই আল্লাহ দিয়া তোমার কাছে ডাকছে পিতা, দেখো না চাহিয়া গো পিতা, দেখো না চাহিয়া। চাচা, চাচা আমি যে এতিম হয়ে গেলাম চাচা। আমি যে চিরদিনের জন্য আমার পিতাকে হারালাম চাচা। কি লেগে? বাচ্চারা বাইরে গেছে, চাচা জন্মে লাগিয়া, বাবা বলে ডাক পোকারে, বুকেতে জড়াইয়া গো পিতা, কইরা না? বুকেতে জড়াইয়া। এইটাই এইটাই আপনারা কানে কানে শুনলে এই কাহিনীগুলো আর কোনো কানে শুনলে আপনার কাহিনী গেলে শুনলে এই কাহিনীগুলো আত্মীয়র গলা শুনলে পিতা
গেছি, আমিও আইছি। কোনো চিন্তা আপনার করতে হবে না। বুঝছেন? আমার কথা মতো যখন কাজ করছেন, আমিও আপনার কথা না বুড়া মানুষের দাঁতের লাগাবে না লড়ে। সেনাপতি অলি তার মারওয়ার কর্তা। চলেন, আমরা দেরি না কইরা জাতুল ভাই এক লগে আমরা এখন থেকে পাউডার দিতে চলো চলো শুনে আটো এর পাউডারি কিনছে বলতে কি আর আগে আমিও আমরা আমাকে এরকম মেসেজ করবে একবার তো চিন্তা কর মজা নেই। সুন্দরী জয়নব, আমার প্রেমে মুগ্ধ হয়ে যাবে দেখা হয়ে মাস্টার। তোমাকে বাবার লোভে ওই মনাকে দিয়ে ঠিক করে ওই মনা কুট্টাবুড়িকে দিয়ে ইমামকে করেছি হত্যা। প্রয়োজন আমি ইমাম বংশের প্রতিটি প্রদীপ নিভিয়ে দিতেও দ্বিধা করব না। তো আমার সুন্দরী জয়নব তোমাকে আমার মন্ত্রী মারুন জনাব ওনাকে দিয়ে ইমাম হাসানকে করেছে হত্যা। কিন্তু এখনো যে আমাদের পথ একেবারে পরিষ্কার হয়নি। জাহাপনা ওই মনাবরীর ইমাম হাসান তাদেরকে যে বিষ মেরে হত্যা করেছেন, এতেও যে আমার পথ একেবারে পরিষ্কার হয়ে যায় না। জাহাপনা আমি তাদেরকে কথা দিয়েছি তারা হয়তো এখনই রাজ দরবারে তাদের পুরস্কার নিতে চলে আসবে। জাহাপনা এই, আপনি যখন কথা দিয়েছেন অবশ্যই আমি তাদের পাওনা মিটিয়ে দেব। জাহাপনা বাইরন দোকান থেকে দেখলাম বাইরন আপনি যেন কি বললেন জাহাপনা এই সেই ময়মনা কুটনাপুরি এই সিনেমার মধ্যে যে আর উনি হচ্ছেন হাসানের স্ত্রী বিবি জায়দা। আর তখন জানে আমার উস্তাদও জানে না যে এই সিনেমার মধ্যে খুশি থেকে কি হচ্ছে এটা হেরে জানাই না ক্যামেরা যখন কইছে যে স্যার বাড়াই এটাই হলো হেড কাজে দাঁড়ায় নাই আমার কপাল ভালো দেখে আল্লাহ বাঁচাইছে আমাদের ক্যামেরা জনাব এই পুরস্কার দিব কেউ কইতে পারে না আমি দেখতেই পাচ্ছি না। খালি আমার বসে কয় হ্যাঁ। দিলাম নতুন ক্যামেরা টিভি এমন পুরস্কার তাকে দিব আমি তো না রে ভাই এখন তো ও কি করিস ভাই যা ইতিহাসে আমি বগুড়া গেলাম লিপিবদ্ধ হয়ে থাকে। এই কে আছে? প্যান্ট ট্যান্ট ঘুরে কিনলাম শার্ট কিনলাম এই মুহূর্তে রাজ দরবারে দৌলতকে পাঠিয়ে দাও। আমরা কিন্তু এখন ব্যাপার করে লাগবে মনে মনে চিন্তা করে তো মনে যাও দৌলত। এই ময়মনা কুটনাপুরিকে দক্ষিণ পাশে নিয়ে ছেড়ে কেটে টুকরো টুকরো করে শিয়াল কুকুরকে মিলিয়ে দিয়ে এসো। চিন্তা করলাম একটু রোদে গিয়ে দেখি অটোমেটিকলি পাওয়ার আসবে ময়মনা, এই তোমার পুরস্কার। খেলছে যে না এই সিনেমা এই বোকামিটা
কারণ তোমার তিন জানকে একখানে থাকিছে এখনো তো তোমার মুখ ওর পাইবো দেখা দিছি বাইরে না দাদা পাইবো 25,000 টাকা আর তোমার প্রাপ্ত একটা গাড়ি দিয়ে দিছে একটা তো যেদিন আর পাবে না থেকে গাড়ি আলাদা জনাব সাদা কালা জাহাপনা খালি উল্টা নিয়ে এবার করলে হয়েছে এক টাকা আমি যে যাযাবরকে কথা দিয়েছিলাম সোনার বাড়ির অনুষ্ঠানে একবারে লই অবশ্যই তোমার ক্যামেরা রহনকর ক্যামেরা অনেক আর কে আছে ঠিক দেখিয়েছে বড় বাংলা হাজির জানাবো দেখলাম স্কিল ক্যামেরা যাও ধরো কোনো চেঞ্জ নাই এই মুহূর্তে এর মধ্যে যা আছে দাঁড়াচ্ছি যাবো না ঠিক জি এর মধ্যে তাই আছে খালি ম্যানুয়াল ফাংশনটা একটু বন্ধ করে দিই। তারপরেও আমার সার্ভিস লাইফ খুব কম আসো দাদা বলো আমার আমি বিশ্বাস তো এই সাইডে হবে প্রোগ্রাম করি না কি কারণে জানি প্রোগ্রাম করলে কি মজাটা পাই দুই সিট মারতে পারি একদিনে দুপুরের টাইমের অ্যাক্টিভ সন্ধ্যার অ্যাক্টিভ জনাব আমি যে আপনার কথা রেখেছি রাজাকে সিংহাসনে বসেছি এবং তাকে আমার কিন্তু না আমি কিছুতে হতে দেব না কারণ এই রাক্ষসী রাজে থাকবে নিজের স্বামীকে পিস্তলে হত্যা করতে পারে এই রাক্ষসীকে তাকে বলো আমার জীবন সঙ্গে তার কিছুতে হতে পারে না এমন রমণী দাঁড় করে থাকবে সে কখনো পড়াতে সত্যি হতে পারে না আমার জানি কি সর্বনাশ করেছে আমাকে জানে হ্যালো হয়তো একদিন আমাকেও সে হত্যা করতে পারে আমি তাকে আমি এমন শিক্ষা দেবো খালাতে খালা জাহাপনা এখন আপনার বিশ্রামের প্রয়োজন চলুন জাহাপনা একদিন আমি হয়ে সেখানে গিয়ে তোমার রূপ দেখে যে আমি দিশাহারা বাতাল হয়েছে তুমি আমাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছ আর তোমাকে বাবার লোভে এবার
শহীদ ভাই টেস্টটা গেস্ট রুমে ইমাম হাসান তো রোজার বাইরে আসেন না জাহাপনা। মিক্সারটা লইতে আমি কোনো কথাই যে শুনতে চাই না। আপনি যে কইছেন না 50-50 এটা আমার ইমাম হাসানকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতেই হবে। আমি চাইছিলাম এসডি সে রাস্তাটা খোলাই আছে, যাব না। কারণ আমার সভাপতি কি করে আমি ইমাম হাসানকে হত্যা করতে পারি? হ্যাঁ, যাব না। আমি বলছিলাম কি, কারণ সভাপতি নির্ভয় বলুন। যাব না। ওই কুহানগরের বাদশাহ জিয়াদের সঙ্গে ইমাম হোসেনের গভীর সম্পর্ক রয়েছে। তাই বলছিলাম কি, কৌশলে জিহাদ বাদশাকে দিয়ে এই ইমাম হাসানকে রাজা হইতে বাইরে আনান। হ্যাঁ আর কোনো উপায়ই দেখছি না, যাব না। মন্ত্রী বারণ জাহাপনা এই মুহূর্তে আর বিলম্ব না করে বাদশাহ জিয়াদকে পত্র লিখে তার দরবারে আসার ব্যবস্থা করুন। তাই করছি জনাব। আর তোমাদের দুজনের জন্য আমার ধনভাণ্ডার খোলা রইল। জাহাপনা যাক, এবার নিশ্চিন্ত হলাম। বলুন মন্ত্রী মশাই, চলুন আমরা বিশ্রাম করি। তাই চলুন সারথি হয়ে, তাই চলুন। আমার